বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। তুমি কি এমন একটা সময়ের ভেতর দিয়ে যাচ্ছ যেখানে তুমি কাঁদছ না, কিন্তু ভেতরে ভেতরে ভেঙে যাচ্ছ? মানুষ দেখে ভাবে সব ঠিক আছে, কিন্তু শুধু তুমি আর আল্লাহ জানে তুমি কতটা ক্লান্ত। আজ আমি তোমাকে কোনো গল্প শোনাতে আসিনি। আজ আমি বলতে এসেছি আল্লাহ কিভাবে তার প্রিয় বান্দাদের কষ্টের ভেতর দিয়ে নিয়ে যান, তারপর হঠাৎ করে জীবনের সব বড় সুখবর পাঠান। কিন্তু শুনো, এই সুখবর হঠাৎ আসে না। এর আগে আল্লাহ কিছু আলামত দেখাতে শুরু করেন। সমস্যা একটাই, অনেক মানুষ এই আলামতগুলো চিনতে পারে না। তারা ভাবে সব শেষ হয়ে গেছে, অথচ বাস্তবে সেটাই হয় নতুন শুরুর শেষ পরীক্ষা। আজকের ভিডিওতে আমি তোমাকে বলবো এই 6টি আলামতের কথা, যেগুলো দেখা দিলে বুঝে নিতে হয় আল্লাহ তোমার কপালে একটা বড় সুখবর লিখে ফেলেছেন। শেষ পর্যন্ত থাকো আমাদের সাথে, কারণ হতে পারে শেষ আলামতটাই তোমার জীবনের সাথে সবচেয়ে বেশি মিলে যাবে। 1 নাম্বার, আল্লাহ যখন কষ্টের পর বড় সুখবর দিতে চান, তিনি আগে মানুষ থেকে তোমাকে আলাদা করে নেন। তুমি কি খেয়াল করেছো, একটা সময় ছিল মানুষের কথা ভালো লাগতো, আড্ডা ভালো লাগতো, সব কিছুতেই একটা রং ছিল। কিন্তু এখন মানুষ আছে, তবুও মন বসে না। কথা বললেও মনে হয় কেউ সত্যিকারের বুঝছে না। শুনো, এটা কোনো দুর্বলতা না, এটা কোনো ডিপ্রেশনও না। সব সময়, অনেক সময় এটা হয় আল্লাহর প্রথম আলামত। আল্লাহ যখন তার বান্দাকে একটা বড় কিছু দেওয়ার প্রস্তুতি নেন, তিনি আগে বান্দার বর্ষার জায়গা বদলে দেন, মানুষ থেকে আস্তে আস্তে মন সরিয়ে নেন। আর কোরআনে আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট। কিন্তু এই বর্ষা কিভাবে আসে? বর্ষা আসে তখনই যখন মানুষ আর যথেষ্ট মনে হয় না। সাহাবীদের জীবনে একটি মুহূর্ত দেখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় সাহাবীদের একজন আবু বকর রাদিয়াল্লাহু। মক্কার মানুষ, আত্মীয়, বন্ধু সবাই এক এক করে সরে গিয়েছিল। অপমান, বয়কট, একাকিত্ব সব একসাথে এসেছিল। কিন্তু ঠিক তখনই আল্লাহ তাকে এমন সম্মান দিলেন যেটা ইতিহাসে কেউ পায়নি। হিজরতের সময় গুহার ভেতরে একা একা বসে যখন চারদিক নিঃশব্দ, তখনই আল্লাহ নাজিল করলেন আয়াত, ভয় করো না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন। একাকিত্বের মাঝেই আল্লাহ দিলেন সবচেয়ে বড় আশ্বাস। প্রিয় দর্শক, আজ যদি তোমার জীবনে এই একাকিত্বটাই বাড়ছে, মানুষ কমে যাচ্ছে, মন বারবার আল্লাহর দিকে ঝুঁকছে, তাহলে সাবধান, এটা অবহেলা করার জিনিস না। অনেক মানুষ এখানে এসে ভাবে আমি হয়তো গুরুত্বহীন হয়ে গেছি, অথচ বাস্তবতা উল্টো। আল্লাহ যখন কাউকে বিশেষ কাজে ব্যবহার করতে চান, তখন তিনি আগে অপ্রয়োজনীয় সম্পর্ক সরিয়ে দেন। এই কথাটা শুনো, তোমাকে একা করা হয়েছে কারণ তুমি এখন এমন কিছু পেতে যাচ্ছ যেটা সবাই হজম করতে পারবে না। এই ভিডিও দেখার সময় যদি তোমার মনে হয় এই কথাগুলো যেন আমাকে নিয়েই বলা হচ্ছে, তাহলে এটা কাকতালীয় না। প্রিয় দর্শক, কমেন্টে লিখো আল্লাহ আমার সাথে আছেন, দেখবে মনের ভেতরের বারটা হালকা হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু শুনো, এটা শুধু শুরু, পরের যে লক্ষণটা আসে সেটা আরো গভীর, আর এখানেই বেশিরভাগ মানুষ ভেঙে পড়ে। 2 নাম্বার, আল্লাহ যখন বড় সুখবর দেওয়ার সিদ্ধান্ত নেন, তখন কষ্ট হঠাৎ করে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়। একটা কথা বলি যেটা অনেক সময় শুনতে চাই না, আল্লাহ যখন কষ্ট শেষ করতে চান, তখন কষ্টটা হঠাৎ করে বেশি বেড়ে যায়, ঠিক যেন শেষ নিঃশ্বাস নেওয়ার আগের সবচেয়ে ভারী ছাপ। তুমি হয়তো বলছো আমি তো আগেও কষ্ট পেয়েছি, কিন্তু এবার মনে হচ্ছে এই কষ্টটা আলাদা, এই কষ্টটা গভীর, এই কষ্টটা নীরব। শুনো, এটা কাকতালীয় না। আল্লাহ কোরআনে বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। খেয়াল করেছ, আল্লাহ বলেননি কষ্টের পরে, তিনি বলেছেন কষ্টের সাথেই। অর্থাৎ যখন কষ্ট চরমে পৌঁছে যায়, ঠিক তখনই সুখবর সবচেয়ে কাছে।
এই সময় মানুষ এমন কথা বলে, আর পারছি না, এটা আমার শেষ, আল্লাহ আর কত। আর সবচেয়ে ভয়ঙ্কর কথা কি জানো? মানুষ তখন দোয়া কমিয়ে দেয়, ইবাদতে ক্লান্ত হয়ে পড়ে, কারণ তারা ভাবে এই কষ্টের পর যদি কিছু না বদলায়। ভাবো হযরত আইয়ুব আলাইহিস সালামের কথা। বছরের পর বছর অসুস্থতা, সম্পদ হারানো, মানুষের তাচ্ছিল্য, সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্তটা এসেছিল শেষের দিকে, যখন শরীরের শক্তি নেই, মানুষ পাশে নেই। তখন তিনি শুধু বলেছিলেন, হে আমার রব, আমাকে কষ্ট স্পর্শ করেছে, আর তুমি দয়ালুদের মধ্যে সর্বাধিক দয়ালু। আর ঠিক তখনই আল্লাহ কষ্ট শেষ করলেন, সাথে দিলেন আগের চেয়েও বড় নিয়ামত। প্রিয় দর্শক, জেনে রাখো, শেষ আঘাতটাই সবচেয়ে বেশি ব্যথা দেয়, কারণ সেটাই পরিবর্তনের আগের শেষ ধাক্কা। শয়তান চায় এই জায়গায় এসে তুমি থেমে যাও, আর আল্লাহ চান এই জায়গায় এসে তুমি ভেঙে পড়ো তার সামনে। এই ভিডিও দেখার সময় যদি তোমার বুক ভারী হয়ে যায়, চোখ ভিজে ওঠে, তাহলে জেনে নিও এই কথাগুলো তোমার জন্যই। কমেন্টে শুধু লিখো, ইয়া আল্লাহ আরো শক্তি দাও। তুমি একা নও, অনেক মানুষ এই ভিডিওর নিচে একই দোয়া করবে ইনশাআল্লাহ। কিন্তু শুনো, এই জায়গায় এসে আরো একটা অদ্ভুত জিনিস ঘটে। তুমি ভাবো সব কিছু শেষ, অথচ তখনই আল্লাহ তোমার হৃদয়ের ভেতরে একটা নতুন জিনিস ঢুকিয়ে দেন। 3 নাম্বার, হঠাৎ করে তোমার ভেতরে নীরব শক্তি জন্ম নেয়, যেটা আগে ছিল না। একটা প্রশ্ন করি, কেউ শুনছে না, কেউ বুঝছে না, কিন্তু তবুও তুমি ভেঙে পড়ছো না কেন? কারণ কিছু একটা বদলেছে তোমার ভেতরে। আগে যেটা হলে তুমি ভেঙে পড়তে, এখন সেটাই হলে তুমি চুপচাপ বলো, আল্লাহ জানেন। এই বাক্যটা ছোট, কিন্তু এর ওজন পাহাড়ের মতো। আল্লাহ কুরআনে বলেন, আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা পরিবর্তন করে। খেয়াল করো, পরিবর্তন শুরু হয় বাইরে না, শুরু হয় ভেতরে। সুখবর নামার আগেই আল্লাহ তোমার হৃদয়কে তার ভার বহন করার মতো শক্ত করেন। এখন তুমি কম কথা বলো, কম অভিযোগ করো, বেশি চুপ থাকো, আর বেশি আল্লাহকে স্মরণ করো। তুমি হয়তো বুঝতেই পারছো না, কিন্তু এটা নীরব প্রস্তুতি। ঝড় আসার আগে সমুদ্র যেমন অদ্ভুতভাবে শান্ত থাকে, এটা ঠিক তেমন। বাবা হযরত আবু বকর রাদিয়াল্লাহু এর কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গুহায়, চারদিকে শত্রু, মৃত্যু একদম কাছে, কিন্তু তিনি আতঙ্কিত হননি, বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন, চিন্তা করো না, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। এই শান্ত হৃদয় হঠাৎ আসে না, এটা আসে তখনই যখন আল্লাহ বড় কিছু দেওয়ার সিদ্ধান্ত নেন। এই লক্ষণটা সবচেয়ে বড় প্রমাণ কি জানো? তুমি এখনো ইবাদত ছাড়নি, তুমি এখনো দোয়া করছো, তুমি এখনো আশাহীন হওনি। যদিও জীবন তোমাকে সবচেয়ে বেশি চাপ দিচ্ছে, এই জায়গায় পৌঁছানো মানে তুমি ভাঙনি, তুমি পরিপক্ক হয়েছ। আর যদি কেউ তোমার পাশে না থাকে, কিন্তু আল্লাহর নাম নিলে হৃদয় একটু হালকা হয়, তাহলে এটা কোনো কাকতালীয় নয়, এটা আল্লাহর স্পর্শ তোমার ভিতরে। যদি মনে হয় হ্যাঁ আমার ভেতরে সত্যি কিছু বদলেছে, তাহলে কমেন্টে শুধু লিখো আলহামদুলিল্লাহ। তোমার এই শব্দটা অন্য কারো আসার কারণ হতে পারে, কিন্তু সাবধান, এই নীরব শক্তির পরেই আরো একটা পরীক্ষা আসে, যেটা অনেকেই বুঝতে পারে না, আর সেখানেই হেরে যায় মানুষ। সবচেয়ে বিভ্রান্তিকর নিশানা। 4 নাম্বার, শেষ মুহূর্তে হঠাৎ করে সবকিছু আরো কঠিন হয়ে যায়। এখানে এসে অনেকেই বলে, আল্লাহ আমি তো একদিন সব সহ্য করলাম, এখন আবার কেন? এই প্রশ্নটাই প্রমাণ করে তুমি একদম শেষ দরজার সামনে। আল্লাহ যখন বড় সুখবর দেন, তখন শয়তান শেষবারের মতো সবচেয়ে জোরে আঘাত করে, কারণ সে জানে সময় খুব কম। এই সময়েই সমস্যা একসাথে আসে, মানুষ ভুল বুঝে, প্রিয় মানুষ দূরে সরে যায়, মনে হয় সব শেষ, কিন্তু বাস্তবে এটাই হয় শেষ পরীক্ষা। আর কোরআনে আল্লাহ বলেন, তোমরা কি মনে করো এমনিতেই জান্নাতে প্রবেশ করবে, যখন তোমাদের উপর আসেনি সেই পরীক্ষাগুলো, যেগুলো আগের লোকদের উপর এসেছিল? এই আয়াতটা শুধু পরীক্ষার কথা বলা হয়নি, এটা বলে সময়টার কথা।
সাহাবীদের জীবনে সবচেয়ে কঠিন মুহূর্ত এসেছিল খন্দকের যুদ্ধ, মনে আছে? মদিনা অবরোধ, ক্ষুধা, ভয়, শীত, চারদিক থেকে শত্রু। এই সময় মুনাফিকরা বলেছিল, আল্লাহ ও তার রাসূল আমাদের মিথ্যা আশ্বাস দিয়েছেন। কিন্তু মুমিনরা কি বলেছিল? এটাই তো আল্লাহ ও তার রাসূল আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন। দেখো, একই পরিস্থিতি কিন্তু প্রতিক্রিয়া আলাদা। এই লক্ষণ এলে নামাজে মন বসে না, দোয়া করতে ইচ্ছা করে না, কিন্তু ক্লান্ত লাগে, মনে হয় আর পারছি না, কিন্তু তুমি তবুও ছাড়ছো না। এই তবুও শব্দটাই তোমার সবচেয়ে বড় প্রমাণ। যদি আল্লাহ তোমাকে ছেড়ে দিতেন তাহলে তিনি আর পরীক্ষা বাড়াতেন না। শেষ মুহূর্তের এই চাপ মানে তুমি বাতিল নও, তুমি নির্বাচিত। যদি তুমি এখন এমন অবস্থায় থাকো যেখানে মনে হচ্ছে এইটা বুঝি আমার শেষ শক্তি, তাহলে কমেন্টে লিখো আল্লাহ ভরসা। তুমি একা নও, এই ভিডিওর নিচে অনেক হৃদয় একসাথে দাঁড়িয়ে আছে। কিন্তু এখানেই শেষ না, এই পর্যায়ের পর আল্লাহ আরেকটি আশ্চর্য আলামত দেখান, যেটা দেখলে বুঝে নিতে হয় সুখবর আর দেরি নেই। 5 নাম্বার, তোমার দোয়া ধীরে ধীরে বদলে যেতে শুরু করে। খেয়াল করেছো কখনো আগে তুমি আল্লাহর কাছে চাইতে, ইয়া আল্লাহ এটা দাও, ওটা ফিরিয়ে দাও, এটা ঠিক করে দাও, কিন্তু এখন তুমি বেশি করে বলো, ইয়া আল্লাহ আপনি যেটা ভালো মনে করেন সেটাই করুন। এই বদলটা ছোট মনে হলেও এটাই সবচেয়ে বড় আলামত। আল্লাহ কুরআনে বলেন, হতে পারে তোমরা কোনো জিনিস অপছন্দ করো অথচ সেটাই তোমাদের জন্য কল্যাণকর। যখন এই আয়াত তোমাদের হৃদয়ে সত্যি হয়ে বসে তখন বুঝে নিও আল্লাহ তোমাকে পরের ধাপে নিচ্ছেন। এখন তোমার দোয়া কম শব্দের, বেশি বিশ্বাসের, কম জোরের, বেশি গভীর। তুমি আল্লাহকে শর্ত দাও না, তুমি তার উপর নিজেকে ছেড়ে দাও। এটা দুর্বলতা না, এটা সবচেয়ে শক্ত ঈমান। সাহাবীদের জীবনে এমন অলৌকিক মুহূর্ত অনেক এসেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু বলতেন, আমি দোয়া কবুল হবে কিনা সেটা নিয়ে চিন্তা করি না, আমি চিন্তা করি আল্লাহ আমাকে দোয়া করার তৌফিক দিলেন কেন। এই কথাটা যদি তুমি বুঝো, তুমি দোয়ার ফল নয়, দোয়ার সম্পর্ক বুঝতে শুরু করেছো। এই লক্ষণে পৌঁছালে কান্না কম হয়, শান্তি বেশি হয়, চূড়ান্ত ফলের ভয় কমে যায়, আল্লাহর সিদ্ধান্তের আস্থা বেড়ে যায়। এটা আসে তখনই যখন সুখবর খুব কাছে থাকে। যদি আজ তোমার হৃদয় বলে আমি জানি না কি হবে, কিন্তু আমি জানি আল্লাহ ভুল করবেন না, তাহলে বুঝে নিও তুমি রেডি। যদি তোমার দুয়ার বাসা বদলে গিয়ে থাকে তাহলে কমেন্টে শুধু লিখো, ইয়া আল্লাহ আমি রাজি আছি। এই শব্দটা আরও একটি ক্লান্ত হৃদয়ের জন্য আশার বাতি হতে পারে। কিন্তু প্রিয় দর্শক, এখনো একটা আলামত বাকি, সবচেয়ে স্পষ্ট আর সবচেয়ে সিদ্ধান্তমূলক। এটা দেখলে আর সন্দেহ থাকবে না তোমার। 6 নাম্বার, হঠাৎ জীবনে এমন ঘটনা ঘটে যা পুরো পরিস্থিতি বদলে দেয়। তুমি যখন সব শেষ মনে করো, কিছুই ঠিক হচ্ছে না মনে হয়, তখন হঠাৎ এমন কিছু ঘটে। কোনো মানুষ সাহায্য করতে আসে, সমস্যা নিজে নিজে সহজ হয়ে যায়। কোনো দরজা খুলে যা আগে বন্ধ মনে হতো। এটাই আলামত আল্লাহর সুখবর পাঠাচ্ছেন। আর কোরআনে আল্লাহ স্পষ্টভাবে বলেন, আল্লাহর সঙ্গে ধৈর্য ধরো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। দেখেছ, ধৈর্য ধরে থাকা মানেই আল্লাহর কাছ থেকে বড় ইনাম পাওয়া। হযরত ইউসুফ আলাইহিস সালামের জীবন মনে করো। বোনের দোষে ভাইয়েরা তাকে কুফে ফেলে দিল, বাজারে বিক্রি হলো, কারাগারে গেলেন, সবচেয়ে কঠিন সময় পার করলেন। কিন্তু এরপর ফিরে এলেন সবচেয়ে বড় সম্মান, সবচেয়ে বড় অবস্থান, সকল দুর্ভোগের পরে। এই ঘটনাটাই 6 নাম্বার। এই আলামত আসলে বোঝার জন্যই। যখন তুমি মনে করবে সব শেষ, ঠিক তখনই আল্লাহ কিন্তু চমক দেখান। এটা কোনো সাধারণ ঘটনা না, এটা সুপরিকল্পিত আনন্দের সূচনা। আজ যদি তোমার জীবনে এই ধরনের ঘটনা ঘটে, চোখ ভিজে গেলে বা মন আনন্দে দোলা খায়, তখন তুমি বুঝতে পারবে ইনশাআল্লাহ সুখবর খুব কাছে। প্রিয় দর্শক, শুধু কমেন্টে লিখো আলহামদুলিল্লাহ, সুখবরের অপেক্ষা করছি। এই শব্দ শুধু তোমার জন্য নয়,
অন্য কারো জন্য আশা জাগাবে। স্মরণ করো, আল্লাহ যখন কষ্টের পর সুখবর দেন, প্রথমেই তিনি আলামত দেখান। 6টি আলামত বোঝা মানে সুখবর সত্যিই তোমার খুব কাছে। এই 6টি আলামত যদি আজ তোমার জীবনে দেখা দেয়, তাহলে বুঝে নিও আল্লাহ তোমার জন্য সুখবর পাঠাচ্ছেন। কমেন্টে শুধু লিখো আলহামদুলিল্লাহ, আমি প্রস্তুত। এইতে শুধু তুমি নয়, অন্যদেরও মনে হবে আমিও একা নই, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। স্মরণ করো, আল্লাহ কখনো কষ্ট দেন না শুধু কষ্টের জন্য। তার পেছনে সবসময় একটা সুন্দর পরিকল্পনা থাকে। যখন এই 6টি আলামত দেখা যাবে, বুঝে নাও সুখবর খুব কাছে।